বাবা, তুমি নামাজ পড়ছো? কোরআন তেলাওয়াত করছো? না আব্বু, নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই। না বাবা, এটা তো ঠিক করো নাই। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদেরকে বড়কালে চিন্তা করতে হবে, আখেরাতে চিন্তা করতে হবে। আমরা এই দুনিয়াতে এসেছি সাময়িক সময়ের জন্য। আমরা সর্বপ্রথম আগে আখেরাতে চিন্তা করব, আল্লাহ তাআলার ইবাদত করব। এটার সবসময় তুমি মাথায় রাখবে বাবা। হাই, আই এম অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আই এম ব্রিটিশ। বাবা নূর হাসান, কি পড়াছেন বাবা? হ্যাঁ আব্বু, আমি পড়তেছি। বাবা, তুমি নামাজ পড়ছো? কোরআন তেলাওয়াত করছো? না আব্বু, নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই। না বাবা, এটা তো ঠিক করো নাই। জহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ইশা পড়ো নাই। এটা তো বাবা তোমার ঠিক করো নাই। তুমি একটা লেখাপড়া করা ছাত্র, তুমি মাথার তো জ্ঞান রাখার দরকার। কালকে থেকে অবশ্যই ফজরের নামাজ পড়বে, তারপর কোরআন তেলাওয়াত করবে, তারপর তোমার বই পুস্তকের লেখাপড়া কি করবে। তার আগে তুমি কোনো কাজ করবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদেরকে বড়কালে চিন্তা করতে হবে, আখেরাতে চিন্তা করতে হবে। আমরা এই দুনিয়াতে এসেছি সাময়িক সময়ের জন্য। আমরা সর্বপ্রথম আগে আখেরাতে চিন্তা করব, আল্লাহ তাআলার ইবাদত করব। এটার সবসময় তুমি মাথায় রাখবে বাবা। আমি আশা করি আমার কথা তুমি রাখবে। ঠিক আছে আব্বু, তোমার কথা মতো সবকিছু এখন থেকে হবে ইনশাআল্লাহ। বাবা নূর হাসান, উঠছেন? নূর হাসান, বাবা নূর হাসান, আমাকে বারবার করে কালকে বললাম, তারপর তুমি ঘুমিয়ে আছো এখনো। নূর হাসান। হ্যাঁ আব্বু। কি বাবা, নামাজ পড়ছো? না আব্বু, পড়ি নাই। কালকে রাতে তোমাকে এত বুঝালাম, বারবার বললাম, তারপর তুমি নামাজ পড়ো নাই। তুমি কি কাজটা ঠিক করছো? আব্বু, আমার ভুল হয়েছে। আমি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাকে মাফ করে দেন। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তুমি আজকে থেকে নামাজ পড়ার পর সেই মহান রব্বুল আলামিনের কাছে, নামাজ পড়ার পর তুমি 2 হাত তুলে তার কাছে ক্ষমা চাইবে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য, এই দুনিয়ার গোলামি করার জন্য না। তুমি চুরি করো, ডাকাতি করো, অন্যায় করো কিংবা ব্যভিচার, নামাজ তোমায় পড়তে হবে। নামাজ তোমার জন্য বাধ্যতামূলক, তোমার জন্য ফরজ। তাই আসুন সকলে মিলে ওয়াদা করি, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই পারের চেয়ে ওই পারের জীবন বেশি সুন্দর।